চোখ রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। মালদহ জেলার গণধর্ষণ কাণ্ডের নয়া মোড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মালদহ জেলার গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের কোর্টে তোলবার আগে বেআইনিভাবে এনকাউন্টার করলেন এক সিবিআই আন্ডারকভার এজেন্ট। সূত্রের খবর, উক্ত সিবিআই অফিসারকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয় ও ওনারই ডিপার্টমেন্টের অন্যান্য সদস্যরা ওনাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে। তুমি পার্কে কি করতে গেছিলে? দেখো অভিক, সবকিছু বাইরে থেকে জাজ করা যায় না। সবকিছুর একটা সিচুয়েশন থাকে। ঠিক। তা একটা বিবাহিত মহিলা অন্য একটা ছেলের সাথে পার্কে গিয়ে কাডলিং করছে, এর পেছনে ঠিক কি কি সিচুয়েশন হতে পারে তা বলতে পারো আমাকে? আর সব থেকে বড় কথা হচ্ছে যে সিচুয়েশনটা আমি জাজ করবো কিভাবে, বলতে পারো? দেখো অভিক, কালিয়াচকের ইনসিডেন্টের পর থেকে তোমার মেন্টাল আর ফিজিক্যাল হেলথ কোনোটাই ভালো নেই। ইদানিং তুমি এত হ্যালুসিনেট করো যে কোনটা স্বপ্ন কোনটা সত্যি সেটাই বলতে পারো না। ইভেন ডক্টর মহলদার পর্যন্ত বলেছেন আমার কালিয়াচকের ইনসিডেন্ট আর আমার হ্যালুসিনেশন না। তুমি জানো ওই কালিয়াচকের অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে, মানে তার ঠিক আমার সাসপেন্ড হওয়ার আগে, আমি একজন রেপিস্টকে পয়েন্ট ব্ল্যাঙ্কে শ্যুট করেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, আমরা যখন আসামিকে নিয়ে এসে একটা ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে ওকে বলি যা, ও দৌড়তে থাকে। তারপরে ওর পায়ে একটা শ্যুট করি, তারপর একটা মাথায়, ব্যাস। তারপরে আর কোনো কিছুই না। তারপর ওই কনস্টেবলের হাতের বন্দুকটা নিয়ে ওর হাতে একটা গুলি করে ওর হাতের ছাপটা মুছে ওর পাশে রেখে দিই। সিম্পল। কিন্তু বিষয়টা হচ্ছে আমি এগুলো কিছুই করিনি। তুমি আমাকে এইসব কেন বলছো? হ্যাঁ ঠিক, তোমাকে কেন বলছি?
আমাদের তো দুটো পয়েন্ট নিয়ে কথা হচ্ছিল। দুটো পয়েন্ট মানে ওই একটা কালিয়াচকের অ্যাক্সিডেন্ট আর একটা আরে ওই আমার হ্যালোসিনেশন নিয়ে কথা হচ্ছিল। তোমার ডাক্তার মাহালদার যে ওষুধটা আমাকে খেতে দিয়েছিল, মানে ওই দিনে 2টো করে, আমি না একটু গুগল সার্চ করেছি, দেখবে বিষয়টা হচ্ছে জানি মানে আমি ভুল, তবু আমি একটু দেখাই, মানে অ্যাকচুয়ালি আমি দেখাই তোমাকে কি লেখা আছে। হ্যাঁ, এই যে পার ট্যাবলেট কনসিস্ট অফ 0.5 mg জাইপ্রেক্সা অ্যান্ড 0.7 mg সেরোকুয়েল, ফলো দি ডোজেজ বাই এক্সপার্টস অনলি। কিন্তু একটা আশ্চর্যের বিষয় জানো, আরও লেখা আছে, এখানে লেখা আছে যে এই ওষুধটা যদি আমি সপ্তাহে 2বারের বেশি খাই তাহলে কি হতে পারে, ক্যান লিড দ্য হ্যালোসিনেশন পার্সোনালিটি ডিসঅর্ডার, ইন ওয়ার্স্ট কেস সিনারিও কোমা। কি অদ্ভুত ব্যাপার না, আমি এটা দিনে 2টো করে খাচ্ছি, গত 1 বছর ধরে কিন্তু দিনে 2বার করে খাচ্ছি। আমাকে ছেড়ে দাও অভিক। ছেড়ে তো তোমাকে দেবই। অভিক, আমাকে ভুল বোঝো না প্লিজ অভিক, আমি কিছু করিনি, আমি অভিক। আপনার বাড়িতে আপনার নামি দামি কাগজপত্র ওই চালাকি ধরে কেটে কেটে টুকরো টুকরো করছে। স্যার, আমি অনুরোধ করব অবনী ঘোষের এই ইঁদুর মারাবি সংগ্রহ জাতি কলে পড়ে না, বাক্স কলে। আমি ইনফরমেশনটা পেয়ে গিয়েছি। আপনি কি দেখা করতে পারবেন? কোথায়? এই 7:30 নাগাদ রথবাড়ি ফ্লাইওভার। ঠিক আছে। কেটে কেটে টুকরো টুকরো করছে। রাত 8টার সময় ট্রিং ট্রিং করে লাফ মারছে। চালাকি দূর মারতে চান? স্যার, আমি সাসপেক্টের ইনফরমেশনটা পেয়ে গেছি, এই কাগজটাতে আছে। আপনার সত্যিই কিছু মনে নেই না স্যার? হ্যালো, হ্যাঁ বল। হ্যালো, কি রে বল। হ্যালো হ্যালো হ্যালো, আরে বল।
আজকে একটু দেখা করতে পারবি? ভাই আজকে মনে হয় না হবে। কেন, কিছু হয়েছে না? কবে দেখা করতে পারবি বল? কাল 11টায়। ঠিক আছে, কোথায় দেখা করবি বল? ওই তো জোড়া ব্রিজের নিচে। জোড়া ব্রিজ। ঠিক আছে। এখানে বুঝলি? হ্যাঁ হ্যাঁ। আর শোন না, বলছিলাম যে কি তোর ফোনটা আমার কিরে, এত তাড়াহুড়ো করে ডাকলি যে? চ বলছি। বল এবার কেন গেম খেললি? মানে ঐশীকে কেন খুন করেছিস? আমি নাটক করিস না, আমার কাছে সব প্রমাণ আছে। কে বললো তোকে? কেন? বালুচরের ট্যাটু পার্লার, মুকুল কুমার জানা, আর এই সব তথ্যগুলো কনফার্ম করেছে তোরই ডিপার্টমেন্টের ওই মেয়েটা। আর কিভাবে কনফার্ম হলি? আমাকে ফোন করে? সালা পাগলা চোদা, তুই আমার জ্যাকেটটা পরে আছিস জানিস? মুকুলকে মেরে আমার জ্যাকেটটা পরে চলে গেলি, সেখানে তো ফোনটাও ছিল। নেহাত আন্ডার কভার আসি বলে সিমটাও নতুন। তোর ফোন তো এই জ্যাকেটে। নিজের আইডি দেখেছিস কি নামটা লেখা আছে? সালা তুই নিজে ঐশীকে খুন করে আমাকে ডাকলি লাস্ট রঞ্জন, তুই নিজেই ভুলে গেলি? তোর এই 1 বছর ধরে বারে ইনভেস্টিগেশনের নামে নিজে নিজেকে খুঁজছিস। বাহ বাহ বাহ, সাবাস। একবারও ভেবেছিস আমার কথা? তোর এই সাসপেনশনের পর তোর ওই ধুলো পড়া কেসগুলো সবই এসেছে আমার উপর। আন্ডার কভার থেকেও বডি সরানো থেকে শুরু করে রোজ রোজ নতুন ক্লু জোগাড় করা। ইভেন ঐশীকে পোতার জন্য মাটিটা খুঁড়তে হয়েছিল আমাকে। কি মনে পড়ছে না? আরে যা সামনে গিয়ে দেখ মাটির তলে কি আছে। মারবি তো মার, 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 মার। হাট পাগলা চোদা। আচ্ছা, সত্যিটাকে যদি আমরা নিজের মতন গুছিয়ে নিই তাহলে তো সত্যিটা চেঞ্জ হয়ে যায়।
সেক্ষেত্রে আমি যেটাকে সত্যি ভাবতে চাইছি সেটাই তো সত্যি হয়ে যাবে। এখন আমার কাজ হলো শুধু অপেক্ষা করা, যতক্ষণ না সবকিছু 0 থেকে স্টার্ট হচ্ছে। 3, 2, 1। ও হ্যাঁ, দাদা দাদা শুনছেন দাদা? একটু হেল্প করবেন দাদা, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু দেখবেন। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, যে একটু চলুন দাদা। ওই যে আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না, একটু দেখবেন, একটু দেখুন না দাদা কি হয়েছে, ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। ওই যে ওখানটা আমার গাড়িটা, ওই যে হোয়াইট কালারের গাড়িটা, অনেকক্ষণ ধরে স্টার্ট হচ্ছে না, বুঝলেন? অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তাও গাড়িটা স্টার্ট হচ্ছে না। তাও তো ভাগ্যিস আপনাকে দেখতে পেলাম। ওই যে সামনে, একটু দেখে দিন দাদা, আপনি একটু পুশ করে দিলেই চলবে। আপনি একটু, এটা স্টার্ট হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না।
অচেনাও হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় অনেক চিনে ফেলেছি, আসলে কি করেছি। তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি। 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 এই ভালোবাসা দিলাম তোমায়, কিন্তু একটা কিন্তু থেকেই যায়। যখন দূরে দূরে থাকো তুমি, তখন অনেক ভালোবেসে ফেলি হায়। আসলে কি বেসেছি। তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি। তোমায় ভালোবাসি না, আবার বোধহয় বাসি।